10ই নভেম্বর লালকেল্লার সামনে বিস্ফোরণ। সিসিটিভি ফুটেজে ঘাতক গাড়ির চালকের ছবি। ঘাতক গাড়ির চালক উমর মোহাম্মদ। আর লালকেল্লার সামনে এই বিস্ফোরণ কাণ্ডে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। কি সেই তথ্য? গাড়িতে বসেই কি বিস্ফোরক তৈরি করেছিল জঙ্গি চিকিৎসক উমর নবী? গোয়েন্দা সূত্রে খবর, 2 কিলোগ্রামের বেশি অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়েছিল দিল্লির বিস্ফোরণে। 50টিরও বেশি যে নমুনা সংগ্রহ করা হয়েছিল তা থেকেই এই তথ্য উঠে আসছে। পেট্রোলিয়াম জাতীয় কোনো জ্বালানি ব্যবহার করে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। গোয়েন্দা সূত্রে খবর, খনিতে যে ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয় সেই ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। বিস্ফোরণ হওয়া নাইট্রেট ব্যবহার করা হয়েছিল। বিস্ফোরণ হওয়া i-20 গাড়িতে 2 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়েছিল। গাড়ির ভিতরে সরু তার এবং এক ধরনের জ্বালানি পাওয়া গিয়েছে। আর এখান থেকেই গোয়েন্দাদের সন্দেহ, গাড়িতে বসেই বিস্ফোরক তৈরি করা সম্ভব। 5 থেকে 10 মিনিটের মধ্যেই এই বিস্ফোরক তৈরি করা যায়। গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন যে গাড়িতে বসেই উমর বিস্ফোরক তৈরি করেছিল অ্যামোনিয়াম নাইট্রেট দিয়ে। তবে লালকেল্লার সামনেই বিস্ফোরণ ঘটানোর প্ল্যান ছিল, নাকি কোনো আরও জনবহুল এলাকায় এই বিস্ফোরণ ঘটানো হতো, সে বিষয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করেছেন গোয়েন্দারা। আর তার কারণ, সোমবার করে লালকেল্লা বন্ধ থাকে। আরও জানা গিয়েছে যে দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বিস্ফোরণের পরেই পালানোর ছক কষেছিল মোজাম্মেল এবং শাহিনরা। এমনকি নতুন পাসপোর্ট তৈরি করার জন্য অনলাইনে আবেদন করেছিল তারা। জেরায় তদন্তকারীদের কাছে ধৃতরা স্বীকার করেছে যে বিস্ফোরণের পর কাতার বা তুরস্ক অথবা সংখ্যালঘু অধ্যুষিত অন্য কোনো দেশে গিয়ে অন্তত 6 মাস লুকিয়ে থাকার পরিকল্পনা ছিল তাদের। যে পুলিশ অফিসার আল ফলা হাসপাতালের হোস্টেলে গিয়ে পাসপোর্টে তথ্য ভেরিফিকেশন করেছিলেন, তার সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। নথিপত্র আদৌ ঠিক ছিল কিনা, সমস্ত নথিপত্র ঠিক করে দেখা হয়েছিল কিনা, এ ব্যাপারে সেই পুলিশ কর্মীর সঙ্গেও তদন্তকারীরা কথা বলছেন। সূত্রের খবর, 9 থেকে 10ই ডিসেম্বরের মধ্যে শাহিন, মোজাম্মেল এবং আদিল দেশ ছেড়ে পালাতো। ওমর অবশ্য কাশ্মীরে গিয়ে জঙ্গিদের ডেরায় লুকিয়ে থাকার পরিকল্পনা করেছিল। তদন্তকারীরা জেরার পর নিশ্চিত হয়েছেন যে 6ই ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙা যেদিন হয়েছিল, সেদিন এই বড়সড় নাশকতার ছক পরিকল্পনা করা হয়েছিল। তদন্তকারীরা জানিয়েছেন, মোজাম্মেল এবং শাহিনের পাসপোর্টের যাবতীয় তথ্য নিয়ে কোনো সন্দেহ না থাকলেও আদিলের একাধিক তথ্যে গরমিল রয়েছে। তাতেই নথিপত্র যাচাই করার প্রক্রিয়া কিছুটা স্লথ হয়ে গিয়েছিল বলে তদন্তকারীরা জানিয়েছেন। আদিল নিজের বাড়ির ঠিকানার বদলে আল ফলা বিশ্ববিদ্যালয়ের ঠিকানা দিয়েছিল, কিন্তু সেই ঠিকানার প্রামাণ্য হিসেবে কোনো নথি দেখাতে পারেনি। যদিও তদন্তকারীরা সেই সব নথিপত্রগুলিকে ভালো করে খতিয়ে দেখছে, তদন্তকারীরা মনে করছেন প্রতিটি নথি জাল। যে কারণে পাসপোর্ট নথিপত্র ভেরিফিকেশন দায়িত্ব ছিল যে পুলিশ কর্মীদের উপরে, তাদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে বলে তদন্তকারী দল সূত্রে খবর। পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য শাহিনের ছবি তুলতে গিয়েছিলেন এক পুলিশ অফিসার। হোস্টেলের ভেতরে মোবাইলে ছবি তুলেছিল। এইসব তথ্য সামনে আসার পর তদন্ত আধিকারিকদের হাতে উঠে এলো আরও এক নতুন তথ্য। আর তার মধ্যেই সেদিনের একটি নতুন সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এলো। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে রাস্তা থেকে 40 ফুট নিচে থাকা লালকেল্লা মেট্রো স্টেশনেও কম্পন অনুভূত হয়। 1 মিনিটের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে মেট্রো থেকে নেমে যাত্রীরা বাইরে বেরোচ্ছেন। হঠাৎ কেঁপে ওঠে মেট্রো স্টেশন। ভয়ে আতঙ্কে যাত্রীরা ছোটাছুটি শুরু করে দেন। আর তারপরই একটা জোরালো শব্দ হয়। মেট্রো স্টেশনে থাকা নিরাপত্তারক্ষীরা যাত্রীদের সামলানোর চেষ্টা করেন। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।